বুড়া হয়ে গেছে অপু বিশ্বাস। বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হাতের আঙ্গুল বটে গেছে ভাই। রীতিমতো সত্যি তোরা এত এত জায়গায় খেয়াল করিস, তোরা এত এত জায়গায় নজর দিস ভাই রে ভাই। তোদেরকে যদি বিজ্ঞানীর কোনো পদে দিয়ে দেওয়া যায়, সায়েন্স মানে সায়েন্টিস্ট কোনো পদে যদি তোদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, কিছু রিসার্চ কর, আমার যেটা মনে হয় তোরা বাংলাদেশি হয়ে পৃথিবীর মুখে, পৃথিবীর বুকে নয় পৃথিবীর মুখে তোরা অন্য কিছু করে দিবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস বুড়ো হয়ে গেছে, ওই যে হাতের ওই যে ফিঙ্গারের দেখেন, এই যে দেখেন তো, আমার বয়স তো বেশি না, 17 থেকে 18, তাহলে আমার এই যে অবস্থা কেন দেখেন তো। হ্যাঁ, এই যে বইটা গেছে আমারটা। এখন অপু বিশ্বাস বুড়া হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, সে মেকআপ টেকআপ মেখে হচ্ছে সে ইয়াং সাজার চেষ্টা করতেছে, নানা রকম কাহিনী, নানা রকম বার্তা। তো আমার কথা হচ্ছে যে আমার মতো একটা 16-17 বছরের বয়সের ছেলে যদি এইভাবে যদি মানে দেখা যায় যে বুড়ো হয়ে গেছি, তাহলে কি আমি বুড়া হয়ে গেলাম? বড় আজব। ফাইজলামি করছি 17 বছর না, হয়তো বা 17 বছরের সাথে 10 অ্যাড করতে হবে কিংবা 7-8 অ্যাড করতে হবে, সেটুকু হবে। তো এখন ঘটনা হচ্ছে যে এটা নিয়েও কি সমালোচনা করতে হবে ভাই তোদের? আচ্ছা, অপু বিশ্বাস যা করতেছে, উনি যা করে বেড়াচ্ছে, উনি যতটুকু দেখাচ্ছে কিংবা যতটুকু উনি করতেছে সিনেমার বাইরে এসেও, সেটা কি তোদের 14 গোষ্ঠীর ভাগ্য কিংবা তোদের 14 গোষ্ঠী মিলে করতে পারবি? পারবি না তো। যে সাকসেস হয়, যাকে আল্লাহ সফলতা দেয় তাকে দেয়, ঠিক আছে? তো তার সফলতা নিয়ে, তার সাকসেস নিয়ে আসলে অত হিংসুটি হওয়ার কিছু নাই আমার যেটা মনে হয়। কারণ উনি তো সাকসেস, আসলে বেসিক্যালি অপু বিশ্বাস তো সাকসেস, তাহলে ওনার সাথে গুতাগুতি করারই বা কি আছে? উনি বুড়া হয়ে গেছে, তো বুড়া তো হবে। বয়স কি কম হয়েছে নাকি? বয়স কম হয়েছে? বয়স কি ওনার 15-16? অপু বিশ্বাসের বয়স কি 15-16, 20-25? বয়স কি 20-25? অপু বিশ্বাসের বয়স তো মিনিমাম 35 হবে, মিনিমাম, তাই না? তো ওইটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন বুঝলাম না। আপনাদের যে নায়িকা আছে তার বয়স কি 16 নাকি? 16 কিংবা 14 এরকমই তো মনে হয় আপনাদের কাছে, না? তাই না? বিষয়টা এরকমই মনে হচ্ছে নাকি, যে 15-16 বছরের নায়িকা আপনাদের, আর অপু বিশ্বাসের বয়স হচ্ছে 50, তাই না? তো এগুলো কথাবার্তা, এগুলো নিয়ে আসলে না আমি বুঝি না, আসলে আমি বুঝি না, আমি সত্যি আমি বুঝি না। এদের খায়া দিয়ে আসলে কোনো কাজ নাই ভাই। কাজ না থাকলে যা হয় সেটাই ওনারা বেসিক্যালি মাঝে মাঝে করেন। তো অপু বিশ্বাস যদি বুড়ো হয়, আপনার সমস্যা কি? আপনি খাওয়াবেন অপু বিশ্বাসকে একবেলা? আপনি কি একবেলা তাকে খাবার দিয়ে আসবেন যে আপনি তো বুড়ো হয়ে গেছেন, কাজ কাম করতে পারতেছেন না, নেন একবেলা দাওয়াত খান? করবেন? সেটা তো করবেন না। সবসময় পিছনে আঙ্গুল দেওয়ার জন্য বসে থাকেন, এই তো সবসময় পিছনে আঙ্গুল দেওয়ার জন্য বসে থাকেন। সো এইটা কখনো করবেন না। আসলে এটা করে হয় কি, যে আপনি যখন করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার হয়ে আরেকজন করতেছে, আপনাকে বাস দেওয়ার জন্য। এই কাজগুলো করে লাভটা কি? অপু বিশ্বাস যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উনি সিনেমা করছে, উনি ব্যবসা করছে, উনি দোকানের ফিতা কাটছে, উনি তো করে খাচ্ছে ভাই। উনি করে খেতে দেন না। আপনাদের সমস্যাটা কোথায় আসলে? ভদ্র ভাষায় বলতেছে, আপনাদের প্রবলেমটা আসলে কোথায়? চুলকানিটা আসলে কোথায় আপনাদের? উনি বুড়া হয়ে গেছে, বুড়া তো হবেই, বুড়া তো উনি হবেই। বয়স কি ওনার কম হয়েছে? বয়স কি কম হয়েছে? এরকম চাটুকারিতা করার না, অন্য নায়িকার হইয়া চাটুকারিতা করার এখানে আমি কিছু দেখি না। যদি আপনাদের নায়িকার যদি পাওয়ার থাকে, হ্যারডম থাকে, তাহলে পুলিশকে চেস করে দেখাক না। দ্যাটস ইট। বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এগুলো ভ্রান্ত কথাবার্তা কেন বলেন আপনারা? কেন বলেন? এই যে পুলিশের ফ্যানদের মনগুলো আপনারা ভেঙে দিচ্ছেন। ঠিকই আছে, পুলিশের ফ্যানরাও কিন্তু ওরকমই একদম গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসে আপনাদের দিয়ে। ভালো, একবারে ভালো কাজ। আমি দেখছি পুলিশের ভক্তদের মতো ভক্ত হয় না ভাই, সত্যি কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।